ঈদের দীর্ঘ একটা সময় সাফওয়ান হিদায়ার দাদু বাড়িতে কাটানোর পর অলমোস্ট এক সপ্তাহ কাটানোর পরে ফাইনালি গিয়েছিলাম সাফওয়ান হিদায়ার নানু বাড়িতে সাফওয়ান হিদায়ার নানুর সাথে দেখা করতে, আমার আম্মুর সাথে দেখা করতে। আর ওখানে আম্মু অনেক অনেক খাবার রেডি করেছিল আমাদের জন্য। পাশাপাশি নানু বাড়িতেও গিয়েছিলাম, আমাদের বাড়ি আর আমার নানু বাড়ি যেহেতু একেবারেই পাশাপাশি। তারপর গিয়েছিলাম নানু বাড়িতে, সেখানে নানুর সাথে দেখা। মামি তো সবাইকে সালামি দিয়েছিল, ইভেন সাফওয়ানের বাবাকেও সালামি দিয়েছিল। এরপর আম্মু রাতে খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক কিছুর আয়োজন করেছিল। রুই মাছ ছিল, ডিম, গরু মাংস, টমেটো চাটনি, আলু ভর্তা, চিংড়ি মাছ, তারপর এখানে আলু ভর্তাই তো, তারপর এখানে ছিল টমেটো আর ডিম দিয়ে একটা কি যেন তরকারি, তারপরে ছিল ইলিশ মাছ, পোলাও, অনেক অনেক কিছু রান্না করেছিল আম্মু এই গরমের মধ্যে কষ্ট করে। আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর আমাদের পুরান বাড়িতেও গিয়েছিলাম, ওখানে আসলে ক্লিপগুলো নেওয়া হয়নি, সবার সাথে কথা বলতে বলতে ওই খেয়ালটা আর আসেনি। ওখানে পিঙ্কির আম্মু, ছোট আম্মু, তারপরে মামি, আমার চাচিরা সবাই সাফওয়ানের বাবাকে আর সবাইকে অনেক অনেক সালামি দিয়েছিল। সাফওয়ানের বাবা তো সালামি নিচ্ছিল আর মজা করছিল সবার সাথে। এই তো আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবারের সাথে অনেক অনেক বেশি মজা করা। আর এখানে হিদায়া বুড়ি তো সালামি নেবেই না, সে তার স্বামী আন্টি ছাড়া কিছুই বুঝে না। স্বামী আন্টি একটু করে কোল থেকে নামিয়ে দিয়েছিল বলে সে কান্নাকাটি জুড়ে দিয়েছে। এই তো ফাইনালি আমাদের একটা ঈদের ফ্যামিলি পিকচার তোলা হলো। আসলে এত ঝামেলার মধ্যে বাচ্চা কাচ্চা রেডি করে, তার উপর এত গরম, আসলে মুডই থাকে না রেডি হয়ে কাপড় চোপড় পরে সেজে গুজে ছবি তুলবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।